আসসালামু আলাইকুম। আজকে বন্ধুরা তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো, গরুর মাংসর শিক কাবাব। দেখো বন্ধুরা, আমি এখানে কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁপে আর পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দেবো, সহজভাবে বন্ধুরা আমি এটা বানাচ্ছি বাড়ির কিছু উপকরণ দিয়ে। তোমরা এভাবে বাড়িতে বানাতে পারো। এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি বন্ধুরা। দেখো, এক চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে সরিষার তেল, দিয়ে দিচ্ছি বন্ধুরা আরও মশলা দুটো। দেখো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শিক কাবাব মশলা, দিয়ে দিচ্ছি একটু, আর একটা লেবুর অর্ধেকটা রস চিপে দিচ্ছি। এভাবে সবগুলো মশলা একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে বন্ধুরা এটাকে 4 ঘন্টা ম্যারিনেট হতে দেবো। বুঝেছো বন্ধুরা, সব রকম মশলা আমার এতে ঠিকভাবে মাখিয়ে নিয়েছি। এটা আমি 4 ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি শিক কাবাবের জন্য মাংসটা এবার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি শিকের মধ্যে গিতে নিচ্ছি, পোড়াবার জন্য রেডি করছি। দেখো বন্ধুরা, এভাবে গিতে নেবে। দেখো বন্ধুরা, এরকম করে গ্যাসের চুলায় বাড়িতে হোটেলের মতন শিক কাবাব বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, শিক কাবাব আমার রেডি হয়ে গেছে। এবারে আমি দেখো এভাবে বাড়িতে বানাই বন্ধুরা। দেখো, পরোটাটা আমি আগে রেডি করে নিয়েছিলাম বন্ধুরা। বানানা পরোটার রেসিপি তো দেওয়াই আছে বন্ধুরা, দেখে নেবে। আর যদি কেউ দেখতে চাও রিকোয়েস্ট করবে, আমি ফের একবার দেখিয়ে দেবো। দেখো, দেখো বন্ধুরা, শিক পরোটা এভাবে বাড়িতে বানালে খুব দারুণ স্বাদের হয়। ভালো লাগলে লাইক শেয়ার করবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।